কোয়েল পাখির পিঠের পালক উঠে যাওয়া নিয়ে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন। আমরা যারা বাসায় কোয়েল পাখি পালন করি তাদের অনেকের পাখিরই দেখা যায় এমনভাবে পিঠের পালকগুলো উঠে যায়। আবার যদি আমরা কারো ফার্মের পাখিগুলো দেখি তাদেরও কিন্তু একই অবস্থা। মূলত বাজারেও এমন পালক ওঠা পাখি কিনতে পাওয়া যায়। তো কেন এই সমস্যাগুলো হয়, আদৌ এটা কোনো সমস্যা কিনা, সেই ব্যাপারগুলো ক্লিয়ার করে দেব আজকের এই ভিডিওতে। আর কোয়েল পাখির পিঠের পালক উঠে যাওয়ার যে 3টা মূল কারণ, সেই কারণগুলো আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শখের কোয়েল পালনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কথা বলছিলাম কোয়েল পাখির পিঠের পালকগুলো এভাবে কেন ফাঁকা হয়ে যায়, কী কারণে কোয়েল পাখির এই পশমগুলো উঠে যায়। তো প্রথম এবং মূল যে কারণ হচ্ছে আপনার কোয়েল পাখির খাঁচায় পাখিগুলো ঠোকরাঠুকরি করছে কিনা, অর্থাৎ মেল ফিমেলের ঠোকরাঠুকরি হচ্ছে কিনা সেটা আপনাকে সবার আগে দেখতে হবে। এমন যদি হয়ে থাকে আপনার খাঁচায় ফিমেল পাখির তুলনায় মেল পাখি অনেক বেশি রয়েছে, তাহলে আপনার পাখিগুলোর পালক খুব তাড়াতাড়ি উঠে যাবে। কারণ মেল পাখিগুলো কিন্তু ফিমেল পাখিকে ঠোকরায় আর এভাবে পালকগুলো উঠিয়ে দেয়। তো এটা হচ্ছে প্রথম কারণ। তো এই জন্য আমরা সবসময় বলি যে যারা শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য পারিবারিকভাবে ডিম উৎপাদন করছেন বা বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করে বিক্রি করার জন্য কোয়েল পাখি পালন করে থাকেন, তাহলে আপনারা মেল পাখি রাখবেন না, বা যদি রাখতেও চান তাহলে খুব কম সংখ্যক রাখতে হবে। অন্যথায় কিন্তু খাঁচার মধ্যে অনেক বেশি ঠোকরাঠুকরির সমস্যাটা দেখা যায়। পাখির পালক উঠে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে পাখির শরীরে পুষ্টির ঘাটতি। একটা কোয়েল পাখি যখন ডিম পাড়া শুরু করে তখন কিন্তু পাখির শরীরে পুষ্টির ঘাটতি দেখা যায়। আমরা সবাই জানি এই ছোট্ট আকৃতির পাখিটা প্রতিদিন একটা করে ডিম পাড়ে। তো এই পুষ্টিটা আপনি যদি সরবরাহ করতে না পারেন, ওর শরীরে যদি এই পুষ্টিটা আপনি দিতে না পারেন, তাহলে কিন্তু পাখির শরীরে খুব সহজেই পুষ্টির ঘাটতি দেখা যায়। তো এই জন্য কি করতে হবে, পাখিকে নিয়মিত ডিম পাড়ার পর থেকে লেয়ার 1 খাবারটা দিতে হবে। পাশাপাশি আপনি সোনালি স্টার্টার খাবারটা মিক্স করে দিতে পারেন। এর পাশাপাশি কিছু কমন ওষুধ আছে, যেমন ক্যালপ্লেক্স। মূলত পাখির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি হয় ডিম পাড়ার কারণে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি ক্যালপ্লেক্স দিলেন। ক্যালপ্লেক্সের পাশাপাশি আপনাকে ইসেল ওষুধটা চালাতে হবে। যেহেতু আপনি ক্যালপ্লেক্স দিচ্ছেন, এই কারণে কিন্তু পাখির ডিমের খোলসটা একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর কারণে যেন পাখির ডিম আটকে মারা না যায়, সেই জন্য আপনাকে ইসেলটা চালাতে হবে। তো ক্যালপ্লেক্স ইসেলটা আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন চালাবেন। একই সাথে যদি সকালে ক্যালপ্লেক্স দেন তাহলে বিকালে এই সেলটা দিবেন। এবং জিঙ্ক যে ওষুধটা আছে সেটা আপনাকে দিতে হবে। মূলত পাখির শরীরে জিঙ্কের অভাব হলেও কিন্তু পাখিরা ঠোকরাঠুকরি করে, একজন আরেকজনের পালক উঠিয়ে ফেলে। এই সমস্যাটাও দূর হবে যদি আপনি খাবারের পাশাপাশি জিঙ্ক ওষুধটা চালান। পাখির পালক উঠে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে পাখির বয়স হয়ে যাওয়া। যেই পাখিগুলো ডিম পাড়ার শুরু করার পর থেকে 1-1.5 বছর পার করে ফেলেছে, অর্থাৎ অনেক বয়স হয়ে গেছে, সেই পাখিগুলোর পালক এমনিতেই পড়ে যাবে। এটা কোনো সমস্যা না, এটা বয়সের কারণে হয়ে থাকে। বিভিন্ন ফার্মে এই পাখিগুলোকে রিজেক্ট পাখি হিসেবে কোনো রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে মাংসের জন্য বিক্রি করা হয়ে থাকে। তো সেই সুবাদে আমরা বাজারেও এই সমস্ত পাখি দেখতে পাই যে পাখিগুলোর পিঠের পালক ঝরে গেছে। এই পাখিগুলো অনেকে আমাদেরকে রানিং ডিম পাড়া পাখি হিসেবে বিক্রি করে থাকেন। তবে এগুলো আপনি যদি বাসায় কিনে নিয়ে আসেন তাহলে দেখবেন যে হ্যাঁ, ডিম পাচ্ছে, তবে এগুলোর অনেক বেশি বয়স, এগুলো রিজেক্ট পাখি হিসাবেই কিন্তু বিক্রি করা হয়। তো এই ছিল কোয়েল পাখির পালক উঠে যাওয়ার মূল 3টি কারণ। ভিডিওটি এই পর্যন্তই। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, অন্যদের জানার সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।